OnePlus কনফার্ম করলো তারা এই প্রথম নিয়ে আসতে চলেছে লো মিড রেঞ্জের ফোন এবং এই ফোনটিতে থাকতে চলেছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। সেই সাথে এখানে আমরা প্রসেসর হিসেবে দেখতে পাবো স্ন্যাপড্রাগন 460। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আলোচনা করব OnePlus এর এই আপকামিং ফোনটি নিয়ে, জানাবো OnePlus Clover এর কি স্পেক্স লিক হয়েছে, দাম কেমন হবে, ভারত ও বাংলাদেশে কেমন দামে আসতে পারে এবং সেই সাথে এই ফোনটি কি আদৌ কেনা উচিত হবে কিনা। তার আগে দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, কারণ আপনার উপস্থিতি আমাদের চ্যানেলের জন্য অনেক বেশি দরকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। শুরুতেই কথা বলা যাক এই ফোনটির নাম নিয়ে। মূলত এই যে OnePlus Clover, বারবার আমরা যে নামটি উচ্চারণ করছি, এই নামটি কিন্তু এই ফোনটির কোড নেম। এই ফোনটির নাম এখনো ফাইনাল করা হয়নি, সো আমরা আশা করছি এই ফোনটির নাম হতে পারে OnePlus Nord Lite, অথবা এই ফোনটির আরো সুন্দর কোনো নাম আসতে পারে। এই ফোনটিতে আমরা পাচ্ছি 6.52 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। কি অবাক হচ্ছেন? OnePlus এর ফোনে HD+ ডিসপ্লে। আসলে আমি অবাক হয়েছিলাম OnePlus এর ফোনে যখন শুনলাম যে HD+ ডিসপ্লে থাকছে। তো যাই হোক, এই ফোনটির ডিসপ্লেতে আমরা কত রিফ্রেশ রেট পাচ্ছি সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে OnePlus কমিট করেছিল যে তাদের আপকামিং ফোনগুলোতে আমরা অ্যাটলিস্ট 90Hz রিফ্রেশ রেটের প্যানেল দেখতে পাবো। তো আমরা আশা করতেই পারি এই ফোনটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর প্রসেসরের ক্ষেত্রে এই ফোনটিতে আমরা পাচ্ছি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 460, যেটি মূলত স্ন্যাপড্রাগন 450 চাইতে একটু বেটার কোয়ালিটির, এবং এই চিপসেটটি মূলত 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এছাড়া এই ফোনটিতে আমরা জিপিইউ হিসেবে পেয়ে যাব Adreno 610, আর সেই সাথে এই ফোনটি রান করবে Android 10 এ এবং এর স্ক্রিন থাকবে Oxygen OS। আর এই ফোনটিতে আমরা পেয়ে যাব 4GB র্যাম এবং 64GB রম স্টোরেজ অপশন। এছাড়া SD কার্ড স্লট তো থাকছেই। ক্যামেরা সেক্টরে আমরা দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি থাকবে 13 মেগাপিক্সেলের। এর পাশাপাশি এখানে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আমার মতে এই যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এগুলো আসলে কোনো কাজেরই না। OnePlus অযথাই এই কাজটা করছে। এর বদলে আমরা যদি এখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অথবা একটি টেলিফোটো লেন্স পেতাম তাহলে অনেক বেশি কাজের হতো। আর ফ্রন্টে যে কি ক্যামেরা কত মেগাপিক্সেলের থাকছে সেটা এখনো জানা যায়নি, তবে অবশ্যই যখনই আমি জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 3.5mm অডিও জ্যাক, যা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেই সাথে এখানে রয়েছে রেয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এখানে কিন্তু থাকছে USB Type-C চার্জিং পোর্ট আমার ধারণা, কারণ এখনো এটা নিশ্চিতভাবে জানা যায়নি। ব্যাটারি সেক্টরে এখানে আমরা পাচ্ছি 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। সেই সাথে এখানে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, সো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এটা আশা করাই যায়। এবারে জানিয়ে দেব ফোনটির প্রাইস কেমন হতে পারে, কারণ OnePlus এর ফোনের প্রাইসটাই আসল ফ্যাক্টর। জানা গেছে এই ফোনটির প্রাইস রাখা হতে পারে $200, অর্থাৎ আমরা ভারতীয় রুপিতে পেয়ে যাব 12 থেকে 13,000 রুপির মধ্যে, এবং বাংলাদেশি টাকায় দেখা যাবে 15 থেকে 16,000 এই ফোনটির প্রাইস হতে পারে। এখানে একটি জিনিস ক্লিয়ার যে Xiaomi এবং Realme কে টার্গেট করেই OnePlus এই বাজেট সেগমেন্টে ফোন নিয়ে আসতে চলেছে, এবং আমরা দেখছি OnePlus Clover এর সাথে Realme C15 এর কিন্তু যথেষ্ট মিল রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম নর্ডের সাথে মিল ছিল Realme X50 সিরিজের। আসলে এখানে ঘটনা হচ্ছে এই যে Oppo, Vivo, Realme, OnePlus এগুলো হচ্ছে বিবেক ইলেকট্রনিক্স কোম্পানির ব্র্যান্ড, সো এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু জাস্ট একটু অদল বদল করেই দিয়ে দিচ্ছে, মানে লঞ্চ করে ফেলছে। আসলে এই যে এই বাজেট সেগমেন্টে ফোন নিয়ে আসছে OnePlus মূলত ভারতবর্ষের মার্কেটকে টার্গেট করে, আর এই জন্যই এই বাজেট সেগমেন্টে শিফট করলো OnePlus। কিন্তু আমার মতে OnePlus এর এই কৌশলটি আসলে OnePlus ব্র্যান্ডের সাথে যায় না। তো ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে কি মনে হয় OnePlus যেভাবে প্রিমিয়াম সেগমেন্টে যেভাবে আধিপত্য বিস্তার করে রেখেছে, ঠিক তেমনি ভাবে কি এই লো মিড রেঞ্জে আধিপত্য বিস্তার করতে পারবে? এখানে একটি জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এই বাজেট সেগমেন্টে Realme এবং Xiaomi কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। তো আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।